আপনারা লোডিং বন্ধ করুন। নাই যখনই ন্যাপথা লোড হচ্ছে, যখন সেফটি, কত বড় সেফটি শিখতে আমরা শিখাবো। আজ আমরা যাকে শিল্পের শহর বলে থাকি, সেই শিল্পের শহরে হলদিয়া চিরঞ্জিপুর এলাকায় এইচপিএল যে কোম্পানিটা আছে, হলদিয়া পেট্রোকেমিক্যাল, ওই কোম্পানির লাইন ছিল মাটির তলা থেকে ন্যাপথারের লাইন, যেটি এখান থেকে ডক পর্যন্ত কানেকশান করা আছে। কালকে জাহাজে করে ন্যাপথার এসছে লোডিং হয়ে, যেটি খালি করার জন্য ওই পাইপলাইন ব্যবহার করা হয়েছিল এইচপিএলের তরফ থেকে। এবার ওই পাইপলাইনে বহু জায়গায় বহু ফুটো ছিল। আর ন্যাপথার, যেটা আমি শুনছি এনাদের কাছ থেকে, যে এমন একটি দাহ্য পদার্থ যেটি অক্সিজেন বাতাসের সংস্পর্শে আসা মাত্রই ওটা আগুন লেগে যায়। দেখতে পাচ্ছ যেখানে সেখানে আগুন বেরোচ্ছে, মাটির তলা থেকে ফেটে আগুন। আর এখানকার ঘরবাড়িগুলো পরেই তৈরি করা হয়েছে, তার আগেই এই ন্যাপথার লাইনগুলো মাটির তলা থেকে এইচপিএল তাদের কোম্পানিতে যোগাযোগ মাল আদান প্রদানের জন্য ব্যবহার করতো। যে কারণে এখানকার স্থানীয় বাসিন্দারা অতটা জানা ছিল না, কিংবা অতটা বুঝতে পারেনি যে এইভাবে ভয়াবহ আগুন লেগে যেতে পারে একটু ভুলের কারণে। এখানকার স্থানীয় বাসিন্দারাও অনেকেই সাবধান করেছিলেন। লোককে বলি আপনারা লোডিং বন্ধ করুন। নাই যখনই ন্যাপথা লোড হচ্ছে, যখন ভ্যাপারিং হবে, হাওয়ার নাইট্রোজেন আর হবে, আগুন হয়ে যাবে। আমি জানি, আমি আইসি বহুত কাজ করছি ভ্যাপার লাইনে, কীভাবে কাজ করতে আমি জানি। এদের বলছি লোডিং বন্ধ করুন আপনারা, এই পুরো এলাকা চলে যাবে, বলে কিচ্ছু হবে না, 5টা অবধি পরে আমরা বন্ধ হয়ে যাবে। এই তো বন্ধ করে দিলাম। এই স্পেলকে ডাকুন সব। সেফটি, কত বড় সেফটি শিখতে আমরা শিখাবো। এই স্পেলের লোক গোটা চিরঞ্জিপুর খুবই আতঙ্কিত। অনেকের বাড়ি, অনেক ক্ষতি হয়েছে। জানি না প্রশাসন কতটা সাহায্য করবেন। প্রশাসনের কাছে এই বিনতি নিবেদন, যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের সরকারের তরফ থেকে কিছুটা সাহায্য করা দরকার। কারণ এই মুহূর্তে ওনারা দিক দিশান্তহীন, কারণ হঠাৎ করে তাদের বাড়িতে আগুন লেগে, কারণ এমন সময় ঘটনাটা ঘটেছে এই মুহূর্তে সবাই ঘুমন্ত অবস্থায়। এটা যদি আগে থেকে ঘটতো কিংবা দিনের বেলায় ঘটতো, তাহলে হয়তো সবাই, অনেকে হয়তো সতর্ক পেয়ে যেত। কিন্তু যারা আহত হয়েছেন, যারা আগুনে পুড়ে গেছেন, তারা বুঝতে পারেনি, ঘুমন্ত অবস্থায় ছিল তারা। তো অবশ্যই ভিডিওটা তোমরা যতটা পারো শেয়ার করো, যাতে প্রশাসনের কাছে পৌঁছতে পারে ভিডিওটা। অনেকের যা ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতি তো আর ফিরে পাওয়া যাবে না। সরকারের তরফ থেকে যতটা পারা যায় সাহায্য করলে তাদের পক্ষে বেটার হবে। তোমাদের কাছে আমি এর থেকে আর আমি আদার্স কিছু করতে পারি না। দেখো, তোমাদের কাছে ভিডিওটা দেখাচ্ছি, যাদের ক্ষয়ক্ষতি হয়েছে। তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে কতটা পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। আশা করি তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা করে শেয়ার করে দিও, কারণ প্রশাসনের কাছে পৌঁছানো খুবই দরকার। 6 থেকে 7টা দমকলও এসছে আগুন নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু এই মুহূর্তে এমন একটা পরিস্থিতির মাধ্যমে ফেসে গেছে, যে কারণে হঠাৎ করে ন্যাপথার এমন একটা দাহ্য পদার্থ, যেখানে জলও কোনো কাজ দেবে না, কিংবা কোনো কিছুকে ঠিক করে কন্ট্রোল করা যায় না। যে কারণে তো এই এত পরিস্থিতি খারাপের মধ্যে চলে গেছে। এতগুলো দমকল এসেও হিমশিম খেয়ে যাচ্ছে, এই পরিস্থিতি সামাল দিতে পারছে না। আর আগুনটা এতটা জোর পরিমাণে লেগেছিল, যার ফলে এখানকার লোকাল পশু পাখি থেকে শুরু করে বাড়িতে যে পালন করতো গরু ছাগল, অনেকে 6 থেকে 7টা ছাগল পুড়ে গেছে। 6জন থেকে 7জন হসপিটালে অলরেডি অ্যাডমিট ভর্তি আছে। কতটা পরিমাণে ক্ষতি হয়েছে তোমরা তো বুঝতেই পারছো। তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট, সকাল সকাল বৃষ্টি হয়েছে, তার বৃষ্টিটাও কন্ট্রোল করতে পারেনি, এতটা পরিমাণে আগুনটা লেগেছিলো। তোমাদের কাছে যেগুলো দেখাচ্ছি বুঝতে পারবে একটু হলেও যে কতটা পরিমাণ মানুষের ক্ষতি হয়েছে। তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট, তোমরা ভিডিওটাতে যতটা পারো সম্ভব শেয়ার করো, প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করো। কারণ সরকার যদি না এদের পাশে দাঁড়ায়, এই মুহূর্তে কোনো কিছু করার মতো পজিশনে নেই। সেই কারণে বাইক থেকে শুরু করে, গাড়ি থেকে শুরু করে চারিপাশে এতটাই পরিমাণে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো আর বলার মতো তোমাদের কাছে। তো দেখো, তোমরা বুঝতে পারবে। তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট অনুরোধ আমি করছি আমার তরফ থেকে, ভিডিওটাকে যতটা সম্ভব প্রশাসনের কাছে পৌঁছানোর চেষ্টা করো, ভিডিওটাকে শেয়ার করো। আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম, যতজন ফেসবুক ফ্রেন্ড আছে
কিংবা তোমাদের ফলোয়ার্স আছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করো, তারা যেন অবশ্যই প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার মতো তোমরা যেন ব্যবস্থা করে দিতে পারো, এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট। কারণ এদের যা ক্ষতি হয়েছে সেই ক্ষতি আমরা মুখে বলে আর সেটা প্রকাশ করতে পারবো না, কিংবা তারা যদি আর জানতে যদি এরকম ক্ষতি না হতো তাহলে আর তারাও নাকি লোকাল পাবলিক নাকি আগে থেকে সাবধান করেছিল যারা ওই পাইপ লাইনে কাজ করছিলেন, কিংবা ওই পাইপ লাইনের মাধ্যমে যখন ন্যাচারাল ডক থেকে কিংবা জাহাজ থেকে যখন খালি হচ্ছিল এইচপিএলে, সেই মুহূর্তে ওই সমস্ত লোকাল পাবলিকরা ওনাদেরকে সাবধান করেছিল, কিন্তু তারা কথা শোনেনি, যে কারণে আজকে এরকম পরিস্থিতির মাধ্যমে হলদিয়া